পূর্ণ মাস। এই রমাদান মাসের অনেক ফজিলত রয়েছে, বরকত রয়েছে, নিয়ামত রয়েছে। আবার একটি রাত রয়েছে যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। বন্ধুরা আমার, রমাদান মাসের আল্লাহ তাআলা এত ফজিলত বরকত নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার বান্দা আমাদের জন্য। কথা কোন ঠিক কিনা? রমাদানের পরে কোন মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ফজিলতের পূর্ণ? বিশ্বনবী ওই বর্ণনায়, মুসলিমের বর্ণনায় জানিয়ে দিয়েছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে মুহররমের ফজিলত আছে না নাই? এই মুহররমের অনেক ফজিলত, বরকত, নিয়ামত রয়েছে। সিয়াম পালন উৎসব ও নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দিয়েছেন। জাহিলি যুগে মক্কার মানুষেরা আশুরার সিয়াম পালন করত এবং কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত এই আশুরা উপলক্ষে। জাহিলি যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কায় অবস্থানকালে রাসূল নিজেও এই সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন, তিনি পালন করেছেন। বন্ধুরা আমার, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করাকালে আমরা জানি হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা সিয়াম পালন করেছে। তারা সিয়াম পালন করে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চাচাতো ভাই ছিলেন। ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হতো, মুফাসসিরদের সম্রাট। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর ভিতরে হাদিসটি এসেছেন। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট জীবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যখন পড়েছি, হাদিস যখন পড়েছি, জীবনে একটা শখ ছিল, আল্লাহ যদি কোনো সময় মক্কা মদিনায় নাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা জিয়ারত করব, সেখানে যাব, একটু দেখব। রব্বুল আলামিন আমাকে সেই জায়গাটা কবুল করেছেন। বন্ধুরা আমার, এই জন্য বলে, যাদের সামর্থ্য আছে হজ করার তারা হজ করেন, যাদের সামর্থ্য অল্প আছে অত্যন্ত পক্ষে হলেও বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী একবারের জন্য উমরা করে আসেন, মক্কা মদিনায় যান। নিজে যাওয়ার পর উপলব্ধি করতে পারবেন, আহারে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই তো সেই রাস্তা, আমার বিশ্বনবী রাস্তায় হেঁটেছে। আহারে এই তো সেই রাস্তা। বিশ্বনবী আবু জেহেলকে দাওয়াত নিয়ে গিয়েছেন, আবু জেহেল সহ্য করতে না পেরে জুলুম নির্যাতন করেছেন। আহারে এই তো সেই রাস্তা, যে রাস্তা বিশ্বনবী হিজরত করেছিলেন মদিনার পথে। বন্ধুরা আমার, অনেক স্মৃতিগুলো তখন মনে পড়ে যাবে। আমরা কিতাবে পড়েছি, হাদিসে পড়েছি, কোরআন থেকে জানার চেষ্টা করেছি, সাহিত্য থেকে বোঝার চেষ্টা করেছি। এই জন্য বলে, যাদের টাকা অল্প আছে, হয়তো 1.5 লক্ষ টাকা মতো খরচ করার মতো অ্যাবিলিটি আছে, অত্যন্ত পক্ষে হলো একবারের জন্য মক্কা মদিনায় ঘুরে আসেন, বিশ্বনবীর রওজায় একটু সালাম দিয়ে আসেন, দেখবেন ভালো লাগবে, মনটা হয়তো আরো বেশি পরিবর্তন হয়ে যেতে পারে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর বর্ণনায় বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صيام يوم العاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم
মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু ফাকালু হাযা ইয়াউমু আযীম আনজাল্লাহু ফীহি মূসা وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق أولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بالصيام ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর বর্ণনা এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে দেখেন, হিজরত করে যখন মদিনায় আসলেন, আসার পরে দেখে ইহুদিরা তারা আশুরার দিনে সিয়াম পালন করে। বন্ধুরা আমার, বিশ্ব নবী যদি দেখেন ইহুদিরা আশুরার সিয়াম পালন করে, সেটা হাদিস থেকে প্রমাণিত। তার মানে আমরা বুঝতে পারি কারবালা দিয়ে আশুরা সমৃদ্ধতর নয়, বিশ্ব নবীর এই ঘটনা কেন্দ্রিক মুসা আলাইহিস সালামের ঘটনা কেন্দ্রিক আশুরা হলো সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবী আশুরার দিনে সিয়াম পালন করে দেখে ইহুদিরা সিয়াম পালন করে। তিনি ইহুদিদেরকে ডেকে বলেন, হে আবার ইহুদি বন্ধুরা, তোমরা এদিনের বিষয়ে কি জানো? তোমরা এদিনে সিয়াম কেন পালন করো? পালন করার কারণটা কি? কি জন্য তোমরা পালন করো? তখন তারা বলে, ও মুহাম্মদ, তুমি হয়তো জানো না, তোমার হয়তো জানা নাই। মুহাম্মদ বলে, আমার কি জানা নাই, তোমরা একটু জানাও। কয়টা হলো, আমরা এই জন্যই সিয়াম পালন করি। আমাদের নবী মূসা ফিরাউন মুসার উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে। শুধু জুলুম নির্যাতন অত্যাচারই করে নাই, এমন জুলুম নির্যাতন অত্যাচার মুসার উপরে ফিরাউন করেছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন জুলুম হয়েছে কিনা আর জানা নেই। কথা কোন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন তার উপরে জুলুম নির্যাতন করেছিলেন। একটা পর্যায়ে মুসা সিদ্ধান্ত নিলেন হিজরত করবেন। আল্লাহ তাআলা তার জুলুম নির্যাতন থেকে আমাদের নবী মুসাকে লোহিত সাগর পার করে হেফাজত করলেন, রক্ষা করলেন। আর ওই বাটপার, ওই শয়তান, ওই স্বৈরা শাসক জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসেছিলেন ফিরাউন, তিনি জুলুম নির্যাতন করে আল্লাহ তাআলা এই দিনে তাকে লোহিত সাগরে পানির ভিতরে চুবায়ে চুবায়ে মেরেছিলেন। এই জন্য আমরা ফাসাবাহু মুসা শুকরান, আমরা মুসার শুকরান স্বরূপ রোজা পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা বিশ্বনবীকে বলছে, তোমার হয়তো জানা নেই। বিশ্বনবীর কি জানা নেই? বিশ্বনবী তখন সাহাবীদেরকে বললেন, আহারে ইহুদিরা শুকরিয়া স্বরূপ রোজা পালন করে, মুসা আলাইহিস সালাম তোমাদের বেশি প্রিয় নয়। মুসাও নবী ছিলেন, আমিও নবী, তোমাদের চাইতে ভালোবাসা আমার কম নয়। তোমরা যদি সিয়াম পালন করতে পারো, আমরাও এই দিনে সিয়াম পালন করব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটাই হলো আশুরার মূল ঘটনা, এটাই হলো আশুরা।